আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ডায়েরিটি অনেক পাওয়ারফুল একটি ডায়েরি। এই দেখুন, আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই ডায়েরিটি হচ্ছে আমার পরীক্ষিত মন্ত্র। দেখুন, আমার পরীক্ষিত গুরুবিদ্যা মন্ত্রটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই দেখুন, প্রথমেই আপনারা কি কি কাজ পাবেন এগুলো সবই দেওয়া আছে। এই দেখুন, এটা একটা হুঁচিপত্র, ঠিক আছে? ভালো করে দেখে নেন হুঁচিপত্রটা। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। এই দেখুন, হুঁচিপত্রটা ভালো করে দেখে নেন। অনেক পাওয়ারফুল এই ডায়েরিটি। এই দেখুন, গুরুর অনুমতি এখানে দেওয়া আছে। তারপরে আপনারা গুরু প্রণাম মন্ত্র আছে এখানে। গুরু প্রণাম মন্ত্রটা শুরু করবেন ফার্স্টে। শুরু করে এই কিতাবে থেকে কাজগুলো করবেন। অবশ্যই আপনারা অনেক উপকৃত হতে পারবেন। এই দেখুন, কিভাবে কি করবেন এখানে A to Z দেওয়া আছে। আপনাদের কোনো ধরনের কোনো কিছুই বুঝতে অসুবিধা হবে না। তাবিজ কলম জাগানোর মন্ত্র। এই দেখুন, এটা হচ্ছে তাবিজ কলম জাগানোর মন্ত্র, ঠিক আছে? এরপর দেখুন, তাবিজ লেখার আগে কলমের উপর এই মন্ত্র 7 বার পাঠ করবেন, করে ফু দিবেন। এই উপরের মন্ত্রটা দেখতেই পারতেছেন, অনেকই ছোট একটি মন্ত্র। এই মন্ত্রটি কিন্তু যদি আপনারা যে কোনো কাজ করেন, তাবিজ লেখেন, তাহলে এই মন্ত্রটি পড়ে কলমের ওপর মাত্র 7 বার ফু দিবেন। ফু দিয়ে তারপরে ওই কলম দিয়ে কাজগুলো লিখবেন, তাবিজের নকশাটা লিখবেন। দেখবেন দ্রুত কাজ হয়ে যাবে কারেন্ট বরাবর। এই দেখুন, এটা হচ্ছে তাবিজ জাগানোর মন্ত্র দ্বিতীয়তে। 2 নম্বরে পাবেন তাবিজ জাগানোর মন্ত্র। ফার্স্টে কিন্তু কলম জাগানোর মন্ত্র পাইলেন, তারপরে তাবিজ জাগানোর মন্ত্র, ঠিক আছে? ভালো করে খেয়াল করুন। এটা হচ্ছে তাবিজ জাগানোর মন্ত্র। এই দেখুন, তাবিজ লেখার শেষ হলে, যদি আপনার তাবিজ লেখা শেষ হয়ে যায়, তখন কি করবেন? এখানে কিন্তু আরেকটা মন্ত্র আছে। সেই মন্ত্র পরে 7 বার ফু দিবেন। মন্ত্রর তেজ ওঠানোর জন্য। আপনার মন্ত্রে কোনো কাজ করতেছে না, দেখা যায় অনেক ভাইয়েরই মন্ত্রে কত সময় কাজ করে না, যে আগে কাজ করছে এখন আর কাজ করতেছে না, মন্ত্রর শক্তি কমে গেছে, তেজ কমে গেছে। তাহলে এই নকশাটি দিয়ে আপনার মন্ত্রর তেজ বাড়াতে পারবেন, শক্তিশালী করে নিতে পারবেন, আবার শক্তি ফিরে আসবে সেই মন্ত্রর, ঠিক আছে? আর যদি আপনি কাউকে বাধ্য করতে চান, তাহলে এই নকশাটি দিয়ে আপনারা বাধ্য করতে পারবেন। এটা কিন্তু একটা কুফরি নকশা। এই দেখুন, বশীকরণ, এটাও কিন্তু কুফরি মন্ত্র। এগুলো মন্ত্র ইউজ না করাটাই বেশি ভালো, কারণ এগুলো কুফরি। যেগুলো ভালো সেগুলো করবেন। 30 মিনিটের ভিতরেই বশীকরণ হয়ে যাবে। তাহলে কুফরি ছাড়া আর কি হবে বলুন তো? এই দেখুন, এটাও কিন্তু বশীকরণ মন্ত্র। এগুলো কিন্তু কুফরি মন্ত্র, এগুলো দেখাচ্ছি আমি। অনেক ধরনের মন্ত্র আছে এখানে, অনেক ধরনের। এই দেখুন, বশীকরণ নজরবন্দি। এটা আপনি নজরের দিকে আপনি নজর করে আপনি তার বশীকরণ করে ফেলতে পারবেন, নজরবন্দি করে ফেলতে পারবেন। এই দেখুন, এটাও নজরবন্দি। পান বা সুপারি দ্বারাই আপনি বশীভূত করতে পারবেন।
তারপর আমি আরও দেখাই, অনেক কিছুই আছে। এটা হচ্ছে রাজমোহিনী, রাজমোহিনী লবণ পড়া এটা, ঠিক আছে। এরপরে দেখুন, এটা হচ্ছে বিচ্ছেদ। বিচ্ছেদের জন্য এই ২০ মন্ত্র, এই ২০ মন্ত্র দিয়ে আপনারা কিন্তু বিচ্ছেদ করতে পারবেন। এগুলো হচ্ছে ২০ মন্ত্র, ঠিক আছে। এই বিচ্ছেদের ২০ মন্ত্রটা দেখে নেন কীভাবে করবেন, এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এটাও কিন্তু বিচ্ছেদ মন্ত্র নকশা। এই ডায়েরিতে অনেক কিছুই আপনারা পাবেন। এই ডায়েরিতে মোট পৃষ্ঠা হচ্ছে ৩৩ পৃষ্ঠার একটি ডায়েরি, অনেকই ছোটো একটি ডায়েরি, মাত্র ৩৩ পৃষ্ঠার, দেখতেই পারতেছেন, ঠিক আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ। আমি এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। আপনারা সবাই আমার সাথে থাকুন। শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমি এতটুকু এগিয়ে আসতে পারছি। আপনাদের ভালোবাসা যদি সব পাই, তাহলে অবশ্যই আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ভালো ভালো বিদ্যাগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যাতে আপনাদের উপকারে আসে। শুধুমাত্র দোয়া করবেন। খুদা হাফিজ।